আমার নাম পুতুল টিটিপি, কিন্তু আমি চোর নই, না কাউকে ঠকাতে চেয়েছি আমি কখনো। বরং যারা আমার সমস্ত মাল কেড়ে নিয়ে আমার এত বড় সর্বনাশ করলো, আমি তাদেরকে খুঁজে বার করে প্রত্যেককে নিজে হাতে শাস্তি দেবো। এবার আমি সবার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি তোমাদের, আগামী 24 ঘন্টার মধ্যে আমি মাল সমেত পুরো গাড়ি উদ্ধার করব। তারপর তোমাদের যা যা সোনা গয়না টাকা পয়সা যা আছে সব ফিরিয়ে দেবো আমি, কারণ কোনো টাকা বাকি রাখবো না। আমায় শুধু একটা দিন সময় দাও, একদিনের মধ্যে আমি প্রমাণ করে দেব আমি গরিব মানুষের আত্মসাৎ করিনি, কারোর পিঠে চুরি বানিনি, আমি চোর নই, আমি চোর নই। যাই বলুন ছোট মাঠান, আপনি আসার পর থেকে এই যে এ বাড়িতে বসে এরকম ভাবে মদ খেতে পারছি, এটার মজাটাই আলাদা। নইলে এ বাড়িতে এত ছুত মার্গ না। ছি ছি প্রেমাংশু, ছি। তোমাকে আমার ছেলে বলতে আমার লজ্জা লাগছে। আগে তো নিজের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে এইসব খেতে, আর আজকে বসার ঘরে বসে। প্রেমাংশু, তুমি কি ভুলে গেছো যে এই রায়চৌধুরী বাড়ির একটা নাম আছে, একটা ঐতিহ্য আছে? আপনি একটু চুপ করুন তো। কিছু হলো কি হলো না, উনি চলে এলেন ঝগড়া করতে। অদ্ভুত মহিলা। আরে মানে আমি একটা কথা বুঝতে পারছি না, আজ একটা এত আনন্দের দিন, আমাদের কোম্পানি একটা এত বড় অর্ডার পেয়েছে, আমরা একটু সেলিব্রেট করছি, সেখানে এসে আপনাকে গাজনটা গাইতেই হবে, তাই না? আচ্ছা, কোম্পানির টাকাতে তো এই সংসারটা চলছে, কোম্পানির ভালো হলে তো এই সংসারটারই ভালো, আপনারও তো ভালোই। নিজের তো 2 টাকারও মুরদ নেই, কোম্পানির টাকায় তো খাচ্ছেন পড়ছেন সবই করছেন, তাও এত কথা। অঞ্জলি, আপনি যে কোম্পানির কথা বলছেন না, সেই কোম্পানি আমি তিলে তিলে বড় করেছি। যে গাছের ফল খাওয়ার কথা বলছেন, সেই গাছটাও আমি বড় করেছি। যদি লজ্জা বলে এতটুকু কিছু থাকে না, তাহলে মার কাছে মাসির গল্প করবেন না। তা কত টাকার অর্ডার পেয়েছো তোমরা, যে দিনে দুপুরে বসার ঘরে বসে মদ খেতে হচ্ছে? রোহিণী, চুপ, একদম চুপ। এমন ভাবে নাটক করছে যেন মনে হচ্ছে এখানে বসে আমি আগে কোনোদিন মদ খাইনি। দেখো তুমি আমাকে? দেখেছি, কিন্তু তখন মাঠান অসুস্থ ছিলেন, ঘর থেকে বেরোতেন না, আর তোমার মধ্যে এতটুকু সহবত বোধ ছিল যে মাঠানের সামনে তুমি খেতে না মদ। এখন এদের পাল্লায় পড়ে সেই সহবতটুকু হারিয়ে ফেলেছো। এই তুমি একটু চুপ করবে গো, জ্ঞানদা মাসি এসছেন আমার। তোমার স্বামী কি বাচ্চা ছেলে যে ওকে এসে শাসন করছো? না না, আমার স্বামী বাচ্চা ছেলে নয়, তবে এই বাড়িতে 2টো বাচ্চা মেয়ে আছে। তোমাদের এই বেলেল্লাপনা দেখে তারা কি শিখবে বলো তো? কি আবার শিখবে? এই শোনো ছোট মা, তুমি তো সারা জীবন গন্ডগ্রামে হেসে ঠেলে গেলে, আমার মেয়ে তো আর তোমার মতো হবে না। এক্স্যাক্টলি, কিছুদিন পরে তো আমি আমার মেয়েকে কলেজে পাঠাবো, মানে কলকাতার কলেজে পাঠাবো। সেখানে হাই সোসাইটিতে ওকে মেলামেশা করতে হবে, ককটেল, স্কচ, হুইস্কি এসব খেতে হবে। তখন কিন্তু না 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 খাবো না বললে চলবে না। এক্স্যাক্টলি, আর সেই জন্য এরকম ছোট ছোট হাউস পার্টির দরকার আছে, তবেই না শিখবে বৃষ্টি। ছি ছি, চুপ করো চুপ করো। তোমার মতো মা আর মৈনাকের মতো বাবা থাকা একটা বাচ্চার জীবনে অভিশাপ। এই যে মাঠান, মুখ সামলে কথা বলবেন। এই চুপ, একদম চুপ। এত বড় সাহস তোমার, তুমি যে মাঠানকে বলছো মুখ সামলে কথা বলতে? ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছোট বৌমা, ছেড়ে দাও। এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ও তো ঠিকই বলে, এদের দুজনের লজ্জা নীতিবোধ কোনো কিছুই নেই।
নির্লজ্জ বেহায়া দুটো মানুষ। দাঁড়ান 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 দাঁড়ান, কে বলে আপনাকে পুতুল? তা সে কোথায়? আমরা তো তাকেই খুঁজছি। বাবা, আজ আপনার পুতুল গ্রামে যা কাণ্ড ঘটিয়েছে তাতে তো রায়চৌধুরী বাড়ির সম্মান দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ ও বাবা, অনেক বছর বাঁচবে কিন্তু। হ্যাঁ এসো পুতুল, এসো এসো এসো। এই তো, তারপর কি বিরাট কাজ করে এসছো তুমি আজ। হ্যাঁ, রায়চৌধুরী বাড়ির লক্ষ্মী প্রতিমা গলায় জুতোর মালা পড়েছে আজ। পুতুল এসব কি শুনছি? কি হয়েছে? মাঠান, তুমি বিশ্বাস করো আমি এমন কোনো কাজ করিনি যাতে আমার ওই পরিবারের সম্মানহানি হয়। লে, চোরের মায়ের বড় গলা। কেন, তুমি যা করেছো তাতে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। যাক, ঠিক আছে, খেয়ে নাও। শেষ রাত, বাড়ির ভাত, এরপর জুটবে না এই ছাদ। এরপর থেকে ওই জেলে 1 কোর্স মিল করতে হবে। মৈনাক, পুতুলকে যদি আর একটা আজে বাজে কথা বলেছ। কি করবে ভায়া? হ্যাঁ, কি করবে? শোনো, গলাটা না নামিয়ে কথা বলো। আমাকে অপদস্থ করবে, অপমান করবে, গায়ে হাত তুলবে, সেই দিন আর নেই। আর তোমার বউ যা করেছে তারপরে তোমার মুখে এত কথা আসে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ করো সবাই, চুপ করো। পুতুল, এরা কি কি বলছে? গ্রামের লোকজন তোকে অসম্মান করেছে মা? আরে পুতুল আর কি বলবে মাঠান, কি বলবে? আর কিছু বলার আছে? আর গ্রামবাসীদের উপর দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। পুতুল যা করেছে তারপর তো গ্রামবাসীরা রেগে যাবেই। দেখুন, লোকের পিঠে ছুরি মারলে না কেউ আরতি করে না, জুতোর মালাই পরায়। হ্যাঁ, এমনিতেই তো এই বাড়ির সম্মান তলানিতে এসে ঠেকেছে। তারপরে যখন পুলিশ পুতুলকে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে, সেটুকুনি সম্মানও তার থাকবে না। দেখাও না ভিডিওটা, দেখাও, মাঠানকে দেখাও। ছি 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 ছি, ইস, এই রায়চৌধুরী বাড়ির বউয়ের অবস্থা, ইস, ছি ছি ছি, হজম করা যায় না।